বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কারণ আমি যাচ্ছি মাদের ওখানে। তো অনেক দিন হয়ে গেল মাদের ওখানে যাওয়া হয়নি, তো বেরিয়ে পড়েছি বর্মশায়ের আমি। কিন্তু ভিখার এসে আমরা আটকে গেছি বন্ধুরা। ভিখার আজকে হাট আমরা ভুলে গিয়েছিলাম। আরেকটা রাস্তা ছিল, সেদিক দিয়ে গেলে হয়তো এই ভিড়ভাট্টার মধ্যে পড়তাম না। প্রায় 1 ঘন্টা মতো আমরা এই ভিড়ে আটকে ছিলাম। আর বিকেলের সময় তো প্রচণ্ড ভিড় ছিল, কেননা হাটে লোকজন আসা যাওয়া করছিল। তাই অনেকটাই দেরি হয়ে গেল আমাদের। মনটা তো আমার খারাপ হয়ে গেল। যে আনন্দ নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেই আনন্দটা আর নেই। মনে হচ্ছিল যে কখন এখান থেকে বের হব। আর এই কিউট বাচ্চাটা অনেকক্ষণ ধরে গাড়ির দিকে তাকিয়েছিল। আমি ভিডিওটা করতে শুরু করেছি আর ও অন্যদিকে তাকাতে শুরু করে দিয়েছে। তো এতক্ষণ পর আমরা রাস্তা ফাঁকা পেয়েছি আর চলে এসেছি অনেকটাই দূরে। এখন মনে হচ্ছে দেহ থেকে এতক্ষণ প্রাণটা বেরিয়ে গেছিলো আর এখন দেহতে প্রাণটা ফিরে আসলো। তো এখন তো বর্ষার সময়, তাই পুরো দিকটা সবুজ আর সবুজ। আর বিকেলের সময় পরিবেশটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা চলে এসেছি পাকুয়ার কাছাকাছি। আর পাকুয়ার কাছাকাছি একটা কুমারপুর বলে জায়গা আছে, সেখানে খুব সুন্দর চা পাওয়া যায় মাটির ভাঁড়ে। তো সেখান থেকে বরমশাই চা নিয়ে আসলো। আর বিকেলে খাওয়া দাওয়া করে অভ্যাস আমাদের বাড়িতে, তো হালকা মতো খিদে পেয়েছে। তো এই কাপটা হচ্ছে 10 টাকা করে নেয়, 10 টাকা কাপ চা। তো সাথে নিয়েছে পেঁয়াজি, তো পেঁয়াজি খাচ্ছি আর চা খাচ্ছি। তো প্রথম পেঁয়াজিটা আমার মুখে গালের মধ্যে না কেমন করে যেন ফুঁড়ে গেল, বা আমি আর মুখ থেকে বের করতেও পারছি না আর চিবোতেও পারছি না, অনেকটা কষ্ট করে তারপরে চিবিয়ে খেলাম। আর ওইদিকে দেখো বরমশাই ভাবছে আমি কত না কতই পেঁয়াজি খেয়ে নিচ্ছে। আমি মাত্র 2টো পেঁয়াজি খেলাম, ও পেঁয়াজির প্যাকেটটা আমার কাছ থেকে নিয়ে নিল। তো আমি বললাম আমি আর হাত দেবো না, তুমি আমাকে একটা করে খাইয়ে দাও আর আমি চা খাবো। তো ওই বেশিরভাগটা পেঁয়াজি খেয়েছে, আমি খাইনি। খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন দিদিদের বাড়ির কাছে। তো এখন দিদিদের বাড়িতে ঢুকবো আমরা। মানে যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো অবশ্যই এই জায়গাটা চিনতে পারছে। ওই যে দাদা বেরিয়ে পড়েছে, গাড়িটা কোথায় রাখবো সেই জন্য। তারপরে এখানে একটা ভাস্তা কেন বলছি, একটা বাবু হয়েছে, দিদির জায়ের ছেলে হয়েছে। তো ওকে নিয়ে এসেছি, ওকে খুব দেখার ইচ্ছে ছিল। প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল ও হয়েছে। আর আমার সাথে দেখা হয়নি, তার জন্য মনটা খুব খারাপ ছিল। তো ওকে দেখতে পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। তো সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি। তার পরের দিন বন্ধুরা দিদিরা মাংস এনেছিল, খাসির মাংস। আর খাসির মাংস হচ্ছে ভাগ্নি খায় না, তার জন্য ওর মনটা খুব খারাপ। কেননা বাড়িতে পোলট্রি আনা হয়নি। বাচ্চাদের তো জানো তোমরা পোলট্রির মাংসটা খুব প্রিয়। তো সেই জন্য মনটা খারাপ, ও কান্না করছে আর বলছে খাবো না। ওর জন্য ডিম ডাল পটল ভাজা এগুলো করেছে, কিন্তু ও খাবে না, ও পোলট্রির মাংস দিয়েই ভাত খাবে। সেই নিয়ে ঝামেলা চলছে মা মেয়ের মধ্যে। তারপরের দিন সকালে বন্ধুরা, মানে মাদের ওখানে আমি 3-4 দিনের মতো ছিলাম, কিন্তু সেরকমভাবে ভিডিওই করা হয়নি। তারপরের দিন সকালে মা আমাকে করে দিচ্ছে কুলেখাড়ার রস। তো এই কুলেখাড়ার রস খাচ্ছি, শরীরে একটু হিমোগ্লোবিন কম, তার জন্য মা করে দিচ্ছে আর আমি খাবো। আর এখানে মা, আমি তো বাড়িতে থাকলে মিক্সিতে করি, আর মা এখানে দেখো শিল নোড়ায় করে দিচ্ছে। আর এই রসটা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর দুপুরের দিকে আবার নিয়ে এসেছিলাম বাবুকে। আর বাবু দেখো অনেকক্ষণ ধরেই ছিল, আর আমার শেষের দিকে মনে পড়লো যে চলো একটু মা বেটার ভিডিও করে দাও। তখনই দেখো বাবু বিরক্ত হয়ে গেছে, ও যাবে বাড়ি, ওর খিদে পেয়েছে। তো এখানে কান্না করছিল। তো কান্না করছিল আর ছটফট করছিল, তাই আমি ভালোভাবে নিতেও পারছিলাম না। 1.5 মাসের বাচ্চা খুব নরম হয়, ভালো করে নিতে পারছিলাম না। তো ওকে এখন ওর মায়ের কাছে দিয়ে আসবো। এটা হচ্ছে রাতের বেলা ভাগ্নিদেরকে নিয়ে আসা হয়েছিল ওই বাড়ি থেকে। আর এখানে মামা আর ভাগ্নি খেলা করছে, সেটাই তোমরা দেখো। ঠিক আছে না, ঠিক নাই হলো ওটা। তো ঠাকুমাও পাখি, তুই আর পাখি। এখানে লালটা দাও মা, লালটা দে, লালটা দে আগে এটা দে, তারপরে লালটা দে। এটা না, আগে এটা দে, এটা দে, এটা দে, এটা দে, এটা দে, তারপর লালটা দে, তারপর হলুদটা দাও, তারপরে এটা দাও, তারপরে এটা দাও। ইয়ে কত সুন্দর হয়েছে। তারপরে মাথাটা
মাও তো ওকাম করে দিবে। 3-4 দিন দিনটা কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। আজকে বাড়ি যাব আর এদিকে ভাগ্নির বায়না শুরু হয়েছে। কালকে দিদা আর বুনু এসেছিল। তো ওদেরকে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব। তো তার জন্য ও প্রচণ্ড কান্না করছে। বড় মা চলে যাচ্ছে, মাসি চলে যাচ্ছে। মা তো ওকে জব্দ করে ধরে আছে যেন গাড়ির কাছে ছুটে না আসে। এই জন্য কিনা মনে হয় যে আসবো না কখনো কখনো। প্রচণ্ড কান্না করে বাড়ি গেলে। তো চলো বন্ধুরা, বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই।